জালে আটকে অজগর উদ্ধার করে ছাড়া হলো জঙ্গলে। সকাল সকাল চাষের জমি থেকে উদ্ধার হলো অজগর, ঘটনায় চাঞ্চল্য। সম্প্রতি ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমা গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ঝাড় আলতা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে চাষের জমির বেড়া জালে একটি বিশালাকার অজগর সাপ আটকে থাকতে দেখেন স্থানীয়রা। আর সেই খবর চাউর হতেই অজগর দেখতে ঘটনাস্থলে ভিড় জমে স্থানীয়দের। পরে সাপটিকে উদ্ধারের বিষয়ে পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যদের খবর দেন স্থানীয়রাই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় জাল কেটে অজগরটিকে উদ্ধার করে পরিবেশপ্রেমীরা। উদ্ধারকারীরা জানিয়েছেন, অজগরটিকে বন দপ্তরের নাথুয়া রেঞ্জের হাতে তুলে দেওয়া হয়েছে। সাপটির স্বাস্থ্য পরীক্ষার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এখানে তো আজকে এই সকালবেলা আমাদের এখানে কাকাতো ভাই একটা ওইদিকে রাস্তা দিয়ে যাচ্ছিল, তো ওইখানে যে নেটের মধ্যে একটা পাইথন বলবে, হ্যাঁ, এটা কোথার থেকে আসছে এটা বোঝা মুশকিল। এদিকে কোনোদিন এর আগে বের হয়নি। নেটটা এখানে বিছন ফেলছিল, তো বিছন ক্ষেতের মধ্যে দিয়েছিল, তো ওই নেটের মধ্যে আর কি মনে হয় বর্ষার যে সেদিন পরশুদিন বৃষ্টিটা বেশি হয়েছিল, তার জন্যই আসছিল বেশি আর কি। এটা রাতের মধ্যেই হবে, সকালবেলা দেখছিলাম তো রাতেই আটকে ছিল। এটা মোটামুটি তাও 5-6 ফুট তো হবেই। আর সাপটাকে উদ্ধার করলো, হ্যাঁ, আপাতত একদম একদম সুস্থ হয়ে আছে। জায়গাটার নাম হচ্ছে এটা গধারকুটি অঞ্চল, দক্ষিণ ঝাড়ালতা পার্ক, 15-102, রঞ্জন কুমার রায়। এখানে আজকে আমি সকালবেলা যাচ্ছিলাম এসএসসি ক্লাসে, তখন দেখলাম এখানে অজগর সাপ একটা বেরোচ্ছে আর কি। বাড়ির সামনে আর কি একটা বিচন বাড়ি, এখানে আর কি নেটের মধ্যে ফেসেছিল। তারপর কি আস্তে আস্তে সবাইকে আমি ডাকলাম, ডাকার পরে তখন তো কেউ উঠে না, গিয়ে ঘুম থেকে সকালবেলা, ঠিক আছে। তো একটা দাদাকে ফোন করলাম, ও আসলো, এসে দাদা এদিকে দেখলাম, ও আসলো, আসার পরে চিল্লা আলা এই তো। তারপর আর কি এটা আসলো, আসার পরে এটা আস্তে করে নেট থেকে কেটে বের করে হচ্ছে দক্ষিণ ঝাড়ালতা আর কি, গদারকুটি গ্রাম বলছে। আর রাত্রে না না, আজকে প্রথম মনে হয় জলে আর কি ভেসে আসছে আর কি। প্রীতম রায় 5 ফুট 6 ফুট হবে। সবটা এখন ছেড়ে দেওয়া হোক মনে গিয়ে আর এটাই।